হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। সকালবেলায় মা চা বিস্কুট দিয়েছে, যথারীতি তোমরা প্রত্যেক দিনই দেখতে পাও যে আমি আমার শাশুড়ি মায়ের সঙ্গে প্রতিদিনই চা খাই, কারণ মায়ের একবার চা খাওয়া হয় কিন্তু মা আমার সাথে আবার বসে বসে খায়, তো আমারও ভালো লাগে। একা একা সকালবেলা উঠে ভালো লাগে বলো চা খেতে? তো আমার যেহেতু শরীর খারাপ হয়েছিল, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো এখন প্রতিদিন একটু চা বিস্কুট সাথে সাথে একটু ছোট্ট মতো বাটিতে অল্প করে মুড়ি খায়, কারণ সকালবেলা একেবারে পুরোপুরি না খেয়ে থাকি না, আর শুকনো মুড়ি খেলে শরীর খারাপও হয় না। তো ওই জন্য মা প্রতিদিন একটু করে বাটিতে মুড়িও দেয় আর চাও খাওয়া হয়। তো যাই হোক, যথারীতি বসে বসে একটু সকাল থেকে গল্প, মানে এমনি মানে এমন এমন কথা বলে না, এমনি খেতে খেতে হাসি পেয়ে যায়। আর এদিকে দেখো, চা খেতে খেতে আমার জিভটা গেল একবার পুড়ে, মানে একটু গরম চা ছিল, বেশি গরম ছিল, চাটা বেশি খেয়ে ফেলেছি গরমে। তো যাই হোক, আর মা কিন্তু জানেই না, দেখেইনি আমি ভিডিও করছি। তো যাই হোক, করার পর মা বলছে, তুই ভিডিও করেছিস? বললাম, হ্যাঁ, তুমি দেখো নি ভিডিও করছি? মা খুব হাসছে। আর এদিকে সকালবেলাতে কিছু বাসন ছিল, সেগুলো মানে কিছুই না, জাস্ট শুধু একটু সাবান বুলিয়ে নেওয়ার মতো, কোনো কালিও ছিল না, কিছুই লেগেছিল না। তো যাই হোক, একটু প্রতিদিন এগুলো আমার করে নিলে তাড়াতাড়ি হয়, কারণ এগুলো মাও করছিল কদিন। মায়ের প্রচণ্ড মানে খাটনি গেছে, আমি কিচ্ছু হাত লাগাতে পারিনি, কারণ আমার একদম শরীর ভালো ছিল না, মাও আমায় কিচ্ছু করতে দেয়নি। তো যথারীতি এখন একটু শরীরটা ঠিক লাগছে, তো আমিও বসে থাকতে কি ভালো লাগে বলো? তো এমন কিছু এটা কঠিন কাজও নয়, মানে 5 মিনিটের মধ্যে আমার এই বাসনগুলো মাজা হয়ে গেছে। 5 মিনিট হয়তো লাগেনি, কারণ আমাদের কড়াই এমন কিছু কালি টালি লাগে না, জাস্ট শুধু একটুকু প্রতিদিনের কড়াইটা এভাবে মা যেরকম মাজে, আমি শুধু একটু ওই বালি আর একটু দিয়ে মেজে দিলে এমনিই পরিষ্কার হয়ে যায়। যথারীতি ওগুলোও হয়ে গেল। আর সকালবেলায় যেরকম কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া, বিছানা পরিষ্কার করা। আর জানো তো, এত পোকা হয়েছে এখন, প্রত্যেক দিন সন্ধে হচ্ছে, লাইট জ্বালাচ্ছি, আর পোকাগুলো কোত্থেকে যে চলে আসছে ভগবান জানে। আর পোকা আসছে, আর পোকাগুলো যদি কোনো কারণে মরে যাচ্ছে বা কিছু হচ্ছে, বিছানাতে পড়ছে, বিছানাতে পিঁপড়ে লেগে আছে। কি মুশকিল হয়েছে বলো তো? মানে বিছানাতে যদি বিছানাতে কি আমরা তো আর কোনো খাবার খাই না, তো বিছানাতে কেন খাবারটা খাই না? জানি বিছানাতে খাবার পড়লে তো ওখানে পিঁপড়ে হবে, তো পোকা পড়ে পিঁপড়ে হচ্ছে, ওটা কি আটকানো যায়? তাহলে সর্বক্ষণ বিছানাতে মশারি টাঙিয়ে রাখতে হবে, সেটাও সম্ভব নয়। আমি সকালবেলা উঠে দেখছি এক জায়গাতে পুরো এক ঝাঁক লাল পিঁপড়ে, মানে ওটা যদি না দেখে কেউ শুতো। আর এই গরমকালে যদি পিঁপড়ে কামড়ায় না, ভীষণ বিরক্ত লাগে, পুরো ওই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, চুলকায়, ভাল লাগে বলো? তো যাই হোক, আমি একবার বিছানাটা ভালো করে পুরো ঝেড়ে দিলাম। এরকম করে একবার নয়, আমি 2-3 বার ঝাড়ি, মানে মাঝে মাঝে দেখি এরকম পিঁপড়ে পোকা পড়ে আছে, নয় পিঁপড়ে। তো যাই হোক, ঘরটাও ঝাঁট দিতে শুরু করলাম, কারণ এই ঘরটা ওই ঘরটা পুরো আগে ঝাঁট দেওয়ার মোছাটা যদি ঘরে হয়ে যায় না, আমার মনে হয় ঘরে অনেকটা কাজ হয়ে গেল, তাই না বলো? তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আমার কথার সাথে মত আছে কি না। কারণ আমার মনে হয় ঘরটা যদি বেশ পরিষ্কার ঝকঝকে সকালবেলা নিট অ্যান্ড ক্লিন, অনেকটা ভালো লাগে, মনে সব কাজগুলো ইজি হয়ে থাকবে। কিন্তু ঘর যদি নোংরা হয়ে পড়ে থাকে না, বা ঝাঁট দেওয়া না হয়, অনেকক্ষণ ধরে মানে একই রকম বাসি হয়ে পড়ে থাকে, একদম ভালো লাগে না। তো যাই হোক, আমারও ঘর ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে মায়ের সাথে কি আজকে যেসব সবজি হবে সেই নিয়ে বসে পড়েছি। আর খেরো অনেকগুলি আনা হয়েছিল, তো খেরোটা কদিন ধরে করা হচ্ছিল না। তো আর মাকে বললাম যে আজকে খেরো তরকারিটা করো, নাহলে কিন্তু আরও একটা খেরো অলরেডি আছে। তো মা বললো ঠিক আছে তাই করার। প্রত্যেক দিন মা আমাকে জিজ্ঞেস করবে, বল আজকে কী রান্না করবো, বল আজকে কী রান্না করবো। তো আমি বলি, বলো আমাকে কী কী সবজি আছে, আমি সেগুলোই বলে দিচ্ছি। তো যাই হোক, মা বললো খেরো আছে, না খেরোটাই করো, নাহলে এটা বলো দাম দিয়ে কিনে এনে যদি কোনো জিনিস নষ্ট হয় না, ভীষণ গায়ে লাগে। তো আমাদের আজকে খেরো রান্না হবে। আমিও সকাল থেকে খেরো রান্না মানে খেরো কাটতে বসে গেছি, খেরো কাটাকাটি হয়ে গেছে। তারপরে ঘরটা মুছতে এলাম, কারণ আগে ঘর মুছি না কেন জানো? আমাদের যে ঘরের ওই সামনেটা যেখানে সবজি কাটছিলাম না, ওখানটাতে কাটতে কাটলে অনেক মানে রস টস পড়ে, সবজি দাগ হয়, এমনি মাছি হয়। তো আমি ভাবি একেবারে ঘরটা ওই সবজি যখন কাটা হয়ে যাবে, তারপরে ওগুলো গুটিয়ে পরে ঘরটা মুছবো, তাহলে কি ওর সঙ্গে ওই মানে নিচটা যেখানে সবজি কাটি সেখানটাও মোছা হয়ে যাবে।
সেই কারণ। আর এদিকে দেখো বাবা সকালবেলায় বালতি নিয়ে গেছিলো, এক বালতি মুগ কলাই তুলে নিয়ে এসছে গাছ থেকে। তো হ্যাঁ, প্রতিদিনই এক বালতি করে তুলে নিয়ে আসছে, এগুলোকে আবার রোদে শুকোতে দেওয়া হবে। ভালো আছে, আমিও খুবই ভালো আছি, সেটা তোমাদের জন্য আমার মুখ দেখেই বুঝতে পারবে। কারণ আমি মানে বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি, সেটা শুধুমাত্র তোমাদের জন্যই পসিবল হয়েছে। তো আমি আজকে 2 মাস ইউটিউব করছি, ইউটিউবে চ্যানেল খুলেছি, ভিডিও দিচ্ছি 2 মাস। তো তোমরা 2 মাসে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে আমার 1 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেটা শুধুমাত্র তোমাদের জন্য। তো আরও আশা করি এগিয়ে নিয়ে যাবে তোমরা, আমিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিতে পারবো, অনেক অনেক আনন্দিত করতে পারবো আমার ভিডিওর মাধ্যমে। তোমরা এই আশীর্বাদই করো। তোমরা আমার যারা ছোট আছো তাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যারা আমার থেকে অনেক বড় তাদের আমার অনেক অনেক প্রণাম। আর তোমরা আমারভাবে এগিয়ে নিয়ে যাও, কারণ এই খুশিটা আমি তোমাদের সাথে যদি আলাদা করে ভিডিওতে শেয়ার না করতাম তাহলে হয়তো আমার খুব খুব খারাপ হতো ইউটিউবে। মানে আমি ভাবতে পারিনি এত আমি 100টা সাবস্ক্রাইবার। তো তোমরা এইভাবে আমার এগিয়ে নিয়ে চলো। তো থ্যাংক ইউ অনেক অনেক। আর হ্যাঁ, তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, আমি কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার ভীষণ শরীর খারাপ হয়েছিল। পুজোর মাঝে আমি তোমাদের বলেছিলাম যে পুজোর আমি প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু করার ছিল না, কারণ আমার পুজোর মানে 2 দিন পর থেকে মানে জানি না, এটা হয়তো খাবারের জন্য হতে পারে, কারণ পুজোর সময় বাইরে কিছু খাওয়া হয়েছিল আর প্রচণ্ড গরম ছিল তখন। সেই সময় মানে আমার শরীরে এত পেটে ব্যথা শুরু হলো একদিন, মানে ফার্স্ট পেটে ব্যথা না, ফার্স্ট আমার বমি শুরু হলো সকাল থেকে, গা গোলাচ্ছিল, মাথাটা প্রচণ্ড ভার ছিল। তো ঠিক আছে, সকাল থেকে একটু মানে ভাবলাম যে হ্যাঁ এরকম হয়, নর্মালি ঠিক হয়ে যাবে। তারপরে বিকালবেলায় ঠিক হালকা বিকাল হলো 4টা 4:30 নাগাদ পেটের বুকের মাঝখানটা হালকা বাজতে শুরু মানে ব্যথা করছিল। তো তারপরে আস্তে আস্তে এত পরিমাণে ব্যথা শুরু হলো মানে তোমরা চিন্তা করতে পারবে না। তো বমি ব্যথা মানে মারাত্মক। তো যাই হোক, সেই জন্য অনেক শরীর অসুস্থ থাকাকালীন আমি ভিডিও কন্টিনিউ করতে পারিনি এই কদিন, মানে এতটাই খাবার খেতে পারছি না ঠিক করে। তো শরীর অসুস্থ থাকাকালীন আমি ভিডিও সেভাবে করতে পারিনি, তাই আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য অনেক সরি। আর ভাবলাম তোমরা হয়তো ভাববে আমি ভিডিও দিচ্ছি না কেন, তো সত্যি শরীর অসুস্থ না থাকলে কিছু ভালো লাগে না, সেটা তোমরাও জানো। তো আশা করি এবারে তোমাদের টাইম মতো আমি ভিডিও দিতে পারবো। তো এটুকুই শেয়ার করবার ছিল। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে। স্নান করে চলে এলাম কারণ প্রচণ্ড গরম করছিল। তো স্নান করা হয়ে গেছে, এসে পরে একটু নিজেকে একটু সময় দেওয়া তো উচিত বলো। তো একটু চুল টুল ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি না চুল ছাড়ালেও না সব থেকে মানে সবাই মানে মানে চুলটা আমি পেছন পর্যন্ত ছাড়াই না, ওই সামনেটা একটু টেনে টেনে ছাড়িয়ে গোটাটা এরকম টিকির মতো উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো মা বললো আজকে উনুনটা একটু উঠিয়ে, তো মায়ের হাতে লাগছিল। তো আমি বললাম বেশ ঠিক আছে, তা অন্যদিন মাই করে, কারণ আমাকেও তো বলে অভ্যাস করতে হবে, কখনো মাকে যেতে হলো, তাহলে তো আমার যদি অভ্যাস না থাকে তাহলে না কোন জিনিসে অভ্যাস না থাকলে না খুব ভয় লাগে। তো আস্তে আস্তে আমিও একটু ট্রাই করে দেখলাম। আর এদিকে দেখো যখন রাখতে গেলাম না, তখন এটা আমার পায়ে লেগে না খানিক খেরো এগুলো পড়ে গেল, তো আবার এগুলো ধুতে হবে। তো যাই হোক ওগুলোকে কোনো রকম নিয়ে এলাম। আর এদিকে জল রেডি করে রেখেছিলাম হাঁড়িতে, হাঁড়িটা চাপিয়ে দিলাম, ততক্ষণ জলটা গরম হোক। আর আমি চালটা মেপে নিয়ে এসেছিলাম, চালটা এখনও পর্যন্ত ধোয়া হয়নি। তো ভাবলাম তাহলে যতক্ষণ জলটা গরম হচ্ছে ততক্ষণ তাহলে আমি চালটা ধুয়ে আসি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা দেখো, মানে তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, মানে রোদ ছিল সেদিন মানে কালকে, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেখানে এটা খুব ভালো লাগছিল, মানে গরম গায়ে ঘাম গায়ে যদি একটু হাওয়া পাওয়া যায় না কীরকম লাগে। তো আমার খুব ভালো লাগছিল সেদিন। ওইদিকে মা প্রেশার কুকারে যেহেতু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আমার ভাতে চাল দেওয়া হয়ে গেছে, বললো তাহলে একটু আলুগুলো ছুলে দিই। তো আলুগুলো ছুলতে যাবো দেখি জলই দেওয়া হয়নি, আবার আমি ফিরে গেলাম, আবার ঘটি করে জল দিলাম, কারণ যদি আলুগুলো যদি এমনি হাতে করে এখন ধুতে যাই তাহলে গরম লাগবে, বা ঠান্ডা জল যদি না দিই না তাহলে কিন্তু আবার আমাকে উঠতে হলো, আবার আমি জল দিলাম।
ছোট আলু না ছুলতে একটু টাইম লাগে। আর এদিকে দেখো মা সব মশলাটা সব রেডি করে রেখেছিলো, আমি একটু বেটে দিলাম। মা কি বলে জানো তো, বলে তুই নাকি পুরো মিক্সির থেকেও বেশি ভালো বাটিস। আর তাই নাকি? বলছে হ্যাঁ, আমি অত ভালো আমি শিলে বাটতে পারি না, তুই যা সুন্দর বাটিস, পুরো মিক্সিতে যেরকম মিহি হয়ে যায় একদম, মানে যে কোনো জিনিসে একদম পুরো ডাস্ট হয়ে যায়। মা বলে তুই শিল নোড়াতে ওরকম করে বাটিস। আর তাও ভালো, আমার খুব ভালো। কেউ প্রশংসা করলে তো খুব ভালো লাগে, তাই না বলো? তো আমাকেও ভালো লাগে কেউ যদি আমার প্রশংসা করে। আমার মশলা বাটা হয়ে গেছে, আর মা বললো এদিকে তোকে একটা পাঁপড় শিখে দেবো। আমি তোমাদের বললাম না যে আমার শরীর খারাপ হয়েছিল, পুজোর টাইমে এত কিছু রান্না হয়েছে, আমি একটাও মুখে দিতে পারিনি। কার মুখে দিওনি ভয়ে, আমার বড়রা একটাও মুখে দিতে দেয়নি, কারণ ও ভীষণ মানে স্ট্রিক্ট ছিল, তুই একটা কিচ্ছু খাবি না। তো যাই হোক, আমি কিছু খাইনি। তো মা বললো তাহলে আমি একটা পাঁপড় শিখে দিচ্ছি, তুই খা, তুই তো সেদিন খাসনি। আমি তাই দাও, কারণ ওটাতে কোনো তেল তো মানে তেল দিয়ে ভাজছে না, অসুবিধা নেই। তো আমিও পাঁপড় ভাজা খাচ্ছি, খেতে খেতে এদিকে মায়ের রান্না দেখছি। দিয়ে দেখো মায়ের খেয়েও রান্না হবে, আর মা এদিকে এতটা পোস্ত দিয়ে ফেলেছে। আনলাম তোমার কি পোস্তর দাম কমে গেছে নাকি? বলছে না রে, পটল ভাজা দিতে গিয়ে একটু বেশি পোস্ত পড়ে গেল। তো যাই হোক, আজকে খেরোর যেহেতু তরকারি হবে, এদিকে খেরোর তরকারি মশলা অলরেডি রেডি হয়ে গেছে, আর খেরোটা প্রেসার কুকারে মা সেদ্ধ করে নিয়েছিল, এদিকে দিয়ে দিল। দারুণ সেন্ট উঠছিল। আর এদিকে দেখো ঠাকুমা বসে বসে কয়লা গুলছে, এই সরি আজকে ঠাকুমা এদিকে বিড়ি কলাইগুলো রোদে দিয়েছিল, বিড়ি কলাইগুলো আগুলছে। ঠাকুমা ভিডিও করছি দেখে ঠাকুমা আবার টাটা করলো। এদিকে দেখো, এদিকে সব প্রতিদিন তুলে নিয়ে আসছে বাবা, এরম করে রোদে দেওয়া হচ্ছে, কারণ একবারে তো অতটা তুলে নিয়ে আসা হবে না, আর যদি একবার যদি সরে যাওয়া হচ্ছে পায়রাটা সব শেষ করে দিচ্ছে। আর এদিকে দেখো মাকে নিয়ে একটু মজা করছিলাম, বললাম তুমি একটু सड़कों पे चले जब लड़कों के दिलों में तू। আর মা যে ঠাকুমা যে বড়িগুলো দিয়েছিল তোমরা আমার ভিডিওতে দেখেছো, তো সেই বড়িগুলোই আবার কিছুটা রোদে দিয়েছিল। মা বললো রোদে যদি না দিয়ে রাখি মাঝে মাঝে তাহলে খারাপ হয়ে যায় যদি, তো এগুলো আবার রোদে দিয়েছিল। আর জানো তো আমার বর এত এগুলো খেতে ভালোবাসে, যদি এখনই থাকতো না ও অর্ধেক ওইখানেই খেয়ে সাবার করে দিত। আর এদিকে আমি দেখছিলাম কার্টুন শনিহাটে ঠাকুমার চুলে, শুধু আমি না, আমাদের ঘরে জানো আমার শ্বশুরমশাইও কার্টুন দেখে, খুব ইন্টারেস্টিং। এত মানে বয়স হচ্ছে তবু মানুষটা কার্টুন দেখে, আমার অবাক লাগে। মানে এখনকার দিনেও মানুষ এরকম আছে, কেউ কার্টুন দেখে। বাবা মানে যখনই টিভি খোলে কার্টুন দেখে, মানে ওই চ্যানেলটাতে কার্টুন অনেক কিছু দেয়, আর ওই টাইমটাতে ঠাকুমার ঝুলি দেয়। আমারও খুব ভালো লাগে, বাবারও খুব ফেভারিট। আর এদিকে দেখো জল ভরতে চলে এসেছি, আর একটা জল নিতে এসেছি, কারণ যখনই একটা করে জল নিচ্ছি, দুটো করে বোতল না, একটা করে বোতল অলরেডি ফ্রিজে ভরে দিতে হচ্ছে, কারণ সব সময় জল মানে যদি পেতে হলে তো আমাকে জলটা না ভরলে আমি কোথায় পাবো। আর এদিকে মা খাবার দিয়ে দিয়েছে অলরেডি। দিয়ে দেখো খেরোর তরকারি, পটল ভাজা, ভেন্ডি সানা, আর এদিকে আমের চাটনি নিয়েছি, কারণ আজ একটু মুখটা ঠিক লাগছিলো, তো মাকে বললাম একটু আমের চাটনি দাও, ওটা মিষ্টি মিষ্টি, যদি খেতে ভালো লাগে তাহলে ভাতটা খেতে পারবো। আর যে ভাতটা দিয়েছে আমি ওই ভাতটাও অর্ধেক তুলে দিয়েছিলাম বাবাকে, কারণ আমি ওই ভাতটাও খেতে পারছি না। ক্যামেরাতে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমি কত কম ভাত নিয়েছি, আমি খেতেই পাচ্ছি না খাবার। আর এদিকে বিকালবেলায় হয়ে গেছে, বিকালবেলায় উঠে ভাবলাম আজ একটু তেল নিই, চোখগুলোর অবস্থা দেখছো, এত ঘুমিয়েছি না প্রচণ্ড, প্রায় 3-3.5 ঘন্টা আমি ঘুমিয়েছি। আর ঘুমিয়েছি বলেই শরীরটা একটু ঠিক লাগছে, আর কদিন ধরেই মাথাতে তেল নেওয়া হচ্ছে না। ভাবলাম না, মাথাতে তেল না নিলেও হবে না, মাথাতে তেল নিলে। আর আগে জানো তো আমি মাথাতে না একদমই তেল নিতাম না, চুলটা আমার এত বাজে হয়ে গেছিলো চিন্তা করতে পারবে না। তো এখন আমি একটু চুলটা প্রায় যত্ন করলে মানে করি বললেই চলে, তো মাসে একবার করে হেনা করি, শ্যাম্পু করার পর কন্ডিশনার করতাম না, সেটা এখন নিয়মিত করি। আর হ্যাঁ, তেল তো অবশ্যই নিই, যেটা আমি একদমই দিতাম না চুলে, তার জন্য চুলটা আরও রাফ হয়ে গেছিলো, আর চুলটা দেখতে না একটা অদ্ভুত বিচ্ছিরি টাইপের লাগছিলো দেখতে। তো যা এখন চুলটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে, চুল ওঠাটা অনেকটাই কম হয়েছে, কারণ আমি যে এখন শ্যাম্পুটা ইউজ করছি ইন্দুলেখা শ্যাম্পু, তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আমার তো ভীষণ শ্যুট করেছে, ইন্দুলেখা শ্যাম্পুটা ভীষণ ভালো। তো যাই হোক, এদিকে দেখো যতই বলো চুল উঠছে কম, তবুও
চুল ওঠা কম নেই, এদিকে দেখো কতগুলো চুল উঠে গেছে। তো যাই হোক, চুল যখন উঠেছে ওটা তো আর চিটিয়ে নেওয়া যাবে না। তো এদিকে চুল ছাড়িয়ে আমি রেডি হচ্ছি, কারণ বিকালবেলাতে যদি চুল না ছাড়া, গ্রামের মানুষের একটা ব্যাপার দেখবে, এলোথালো হয়ে থাকলে না লোকে বেশি কথা বলে, কারণ এখানে গ্রামের মানুষের এদিকে ওদিকে কেউ না কেউ আসে বেড়াতে। এটা তো শহর নয় যে যে যার ঘরে, কিন্তু গ্রামের মানুষের একটা মানে আছে, হয়তো বিকাল হলো কারোর বাড়িতে গেল, একটু গল্প করলো, তো বলবে বউটা কেমন হয়ে আছে। তো যাই হোক, আমিও একটু তেল নিয়ে চুলটা ভালো করে তুলে নিলাম, কারণ আমার আর আলাদা করে কোনো স্টাইল নেই, গরমেই চুল তুলে রাখো, কারণ এইভাবে যদি আমি চুল তুলে না রাখি তাহলে মরে যাব। আর এদিকে দেখো সাইডগুলো চুল মানে উঠে উঠে এমন অবস্থা টাক পড়ে গেছে। তো যাই হোক, আমি একটু চুলটা টেনে নিলাম, সামনে দেখতে ভীষণ বাজে লাগছিল। আর পাউডারের পাপটাতে অন্য পাউডার ভরা আছে, নাইসিল পাউডার তো আর মুখে দেওয়া হবে না, তাই আমি একটা বেশ গেঞ্জি কাপড় টাইপের একটা কাপড় নিয়ে মুখটাতে পাউডার নিলাম। আর পাউডার আমি বিকালবেলাতেই নিই, পাউডার নিলে একটু মুখটা ফ্রেশ লাগে, বিকালবেলাতে তো আর রোদ থাকে না, তার জন্য একটু পাউডার নিয়ে নিলাম, একটু ভালো লাগে, বেশ সেন্ট চেন ওঠে। আর বিকালবেলাতে দেখবে একটু মুখ হাত পা ধুয়ে একটু বেশ সেন্ট টেন লাগিয়ে ফ্রেশ হয়ে না ভীষণ ভালো লাগে। সেটা যদি মানে বিকালবেলা বলো বা সন্ধেবেলা বলো, নিজেকে অনেকটা ফ্রেশ লাগে, মানে দেখতে যতটা ফ্রেশ লাগে নিজেটা অনেকটা হালকা লাগে। তো যাই হোক, আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, কারণ বিকালবেলাতে ফ্রেশ না হলে মাও খুব বকে যে যা চুলটা ছাড়িয়ে। আর আমি না আইবুড়ো যখন ছিলাম বিয়ের আগে, চুল ছাড়াতামই না, শুধু সামনেটা এরকম করে তুলে নিতাম যদি টিউশন পড়াতে যেতাম যেটুকু। আর এদিকে দেখো বাবা বললো চা খাবো, আমিও চা বানাতে চলে এসেছি, 4 জনাকার চা বানাবো। তো এখন একটু আন্দাজ হয়ে গেছে, তাই গ্লাসে করে জলটা ঢেলে নিলাম। তো আর আজকে প্রতিদিনই বলছি এখন লেবু চা বানাচ্ছি, কারণ লেবুগুলোও শেষ করতে হবে, আর লেবু চা আমারও খুব ভালো লাগে। তো আমার চা রেডি হয়ে গেছে, পরপর আমি সবাইকে দিয়ে আসবো। এদিকে একটু নিয়ে নিলাম, কারণ লেবু যেহেতু দেওয়া ছিল। আর এদিকে দেখো আমি ছাদ চলে এসেছি একটু চা খেতে খেতে, একটু হাওয়া খাবো বলে, কারণ নিচে না একদমই হাওয়া পাওয়া যাচ্ছে না, না একটু ছাদে যাই। তো আমার ভিডিওটা ভালো থাকলে প্লিজ শেয়ার করো, আর টাটা আজকে।